তুমি আমারে খেলোয়াড় বানাই দাও আল্লাহ। আমার স্বপ্ন তুমি পূরণ করে দাও আল্লাহ। আমার এই কষ্ট কি তুমি দেখো না আল্লাহ। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমাতিকা আরহামার বস। তুমি আমার বস। তোমার মতো আমি বলার হইতে চাইছিলাম, কিন্তু আমি বলার হইতে পারি নাই বস। তাই আমি বল করা বাদ দিয়ে দিছি। কিন্তু ক্রিকেটের আমি খুব ভালোবাসি, আমি ক্রিকেট ছাড়ি নাই। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি ব্যাট করতে থাকবো, শুধু ব্যাট আর ব্যাট। এখন আমার শুধু একটাই সাধনা, তামিম ইকবাল, আমি তোমার মতো ওপেনার হব। আর শুধু ছয় আর ছয় বার মুখ। তুমি দোয়া করে দাও বস, আমি এখন প্র্যাকটিসে যাইতেছি, আমি যেন তোমার মতো হইতে পারি।
ঘটক খাওয়াটা কই অনেকদিন দেইতেই না খবর দিলাম হ্যাঁ আইলে না দুই একটা মাইয়েতে যাইতে কইছিলাম কি করছো হ্যাঁ কাকু মোরদারে তো অনেক মাই আছে বুঝছেন এখন মোবাইলে কয়টা ছবি দেখাই দেখেন যদি আপনার মিল মতো হয় তাইলে একটা কথা কইয়ে দেখতে পারি এই দেখেন কাকু কই যাও তুই এই কাকু এই দেখেন তো মাইটা কেমন কাকু মাইয়াটা তুই চেহারা টেরা ভালোই দেখায় ও, আচ্ছা এই দেখেন এই মাইয়ার হাতটা দেখেন এই চুল টুল আছে ভালোই আছে খুব সুন্দরী দেখায় আচ্ছা তাহলে কি আমি কথা কইতে পারি হয় খোঁজ খবর লইয়া এখনই করো যে হেরা আচ্ছা এইটা কেমন কাকু এটা চেহারা তো আরো ভালো এটা এটা আরো ভালো হয় এটা চেহারা আরো ভালো খোঁজ খবর লইয়া যাও হেরা আমাকে লগে সম্বন্ধ করবে নাই আচ্ছা তাইলে এখন তো এখন এই আপনার পোলারে ডাক দেন তাহলে একটু কথা কইয়ে দেখি এ মানু কি অবস্থা? এ মানু গাড়ি কই তুই আয় বাজান তুমি করোটা কি আমি আলসই আমার এটা দেখে মনে হয় কি এটাকে এটা ব্যাট ব্যাট আর এই যে গ্লোভস আর এই যে হেলমেট আমি খেলোয়াড় কমনে খোলাও কমনে আমি তো কোনো জায়গায় দেখলাম আমি না বরিশালের খেলোয়াড় আমি এই এলাকায় খুব সবচেয়ে আমি নামি দামি খেলোয়াড় নাম নাকি এটা আমি তো আইছিলাম তোমার লাগে একটা সম্বন্ধ কথা কইতে তোমার বাবার লাগে একটু কথা কইলাম এখন তোমার বাবার পছন্দ হয়েছে এখন দেখি কথাবার্তা কই দেখি যদি এ যদি পছন্দ করে তাইলে শুভ কাজ হয়েই যাইবে মনে হয় নাম কথা হচ্ছে পছন্দ এটাও কথা না মাইয়ার কি ক্রিকেটের নলেজ আছে ক্রিকেট ফ্যামিলি কি কোনো ক্রিকেটার কোনো নলেজ আছে না এরা একটু ধর্মীয় লোক এরা সবসময় পর্দা পুষিটা এরা সবসময় মানে নামাজ সমাজ পড়ে তোমার মতো তো উৎফরাং না এখন ঠিক আছে আমার তো ক্রিকেটার নলেজের বউ লাগবে আমার যদি ক্রিকেটীয় কোনো যদি নলেজ থাকে আবার যদি ক্রিকেটের কোনো যদি নলেজ থাকে তাহলে বিয়ে করবো আমরা করবো না অটো পোলা কি কইছে হনছো এরকম ক্রিকেটার নলেজের কোনো মাইয়া কি পাবা এলাকায় আছে পামু না মানে এলাকায় এতগুলো মানুষের বিয়ে পড়াই আমি আপনি কি মনে করছেন আমারে আপনি কোনো টেনশনই করবেন না আমি এক সপ্তাহের মধ্যে এই ক্রিকেট পছন্দ করে এরকম মাইয়া আমি খুঁজতে দেবো আর আপনার পোলারে কিভাবে আটকাল লাগে সেটা আমার ভালো মতো জানা আছে আপনি কোনো টেনশনই করবেন না কাকু খালি একটু আমার একটু এদিকে আচ্ছা চাইবেন। আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখো মানে আমার দিকে একটু চাইবেন তাহলে আর আপনি কোনো টেনশনই করবেন না সব আমি দেখুন আচ্ছা হ্যাঁ দেখো হ্যাঁ তোমার টেনশন লাগবে না হ্যাঁ আমি খুশি করে দিব আচ্ছা কাকু তাহলে আসি তাহলে আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু এখন ওই ভাড়াটা যদি দিতেন একটু হলে একটু ভালো হইতো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমি তোমার টাকার তো এখন বাড়তি নাই তো ধরো এই টাকাটা রাখো আচ্ছা এরপরে আমি তোমারে খুশি করবো চিন্তা করবো তাড়াতাড়ি আমরা এটা দেখতে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ তুই কইলি যে মিলি খেলার মোবাইলে বাইর করে দিবি হ্যাঁ তুই কিছুই করলি না তুই যা করবি হ্যাঁ তরাতরি কর বল যদি ছাড়িয়ে দাও তাহলে তো সাইড সাথে এমনি হইবে বল তো বেটা বান্ডুরির মধ্যে রাখতে হইবে রান্ডার সেট করতে হইবে সাইড সেট করতে হইবে তুই যে কি সেভ করতে পারবি হ্যাঁ মোর ভালো করে জানা আছে এমডে এদিকে কালকে রাতে বলে তুই মিলি খেলার মোবাইল চুরি করছিস এগুলো করে গেরা এবারে এলাকায় যে কেমনে চুরি কমাইতে হয় এই ক্রিকেটের নলেজ কিন্তু আমার মাথায় আছে বুঝছো কিভাবে যে চোর কমাইতে হয় এটাও কিন্তু আমার জানা আছে ধরতে পারলে কিন্তু সাইড হয় আর সাইড হয় মানুষ এখন যা করছে আমার তোর সামনে দিয়ে যা এদিকে তো আমি শেষ কি হয়েছে যে ক্রিকেটার ভাই আছে না হে আমার থ্রেট দিছে আমরা যে মোবাইল চুরি করছি এটা তো ক্রিকেটার ভাই জানিয়ে গেছে হেললে গিয়ে হে আমার থ্রেট দিছে হে কইছে এলাকা দিয়ে চোর চাষের সব লড়াইবে নাকি এলাকা দিয়ে যদি চোর চাষের লড়াই তাহলে তো আমরা কেউ এলাকা থাকতে পারবো না তুই তো বেটা ঠিক কথা কইছ বেটা তাহলে মোরা কিভাবে চলমু চুরি চাষটা আমি ছাড়িয়ে দিলে বেটা ওই ক্রিকেটের নলেজ হয় কথাবার্তা কয় না বেশি আর ব্যাট এবার চুরি করবো ল ঠিক আছে ওস্তাদ লন চল হুম
ওস্তাদ যিনি খায় এর মধ্যে কি নেই ছক্কা ভাই আমরা তো ভূত না ভাই, আমরা তো মানুষ, আপনি আমরা এইভাবে অপমান করলেন। ও তোরা হয় ভাই আমরা তো এত রাত্রিরে আমরা ব্যাটটা দেখতে আইছি। আমার ব্যাট দেখতে আইছো হয় না তুই চুরি করতে আইছো? এ দৌড়াও না কেন? খারা তোকে দোষী তো করে খারা কইছি নালে কিন্তু রান আউট করে দিমু। বেটা এভাবে তোর পারা যাইবে না ওগুলাকে, কোনো একটা ভালো বুদ্ধি টুদ্ধি পাই কর বেটা, মোরা তো নাইলে ফাঁসিয়ে যাবো। দেখ নতুন নতুন বুদ্ধি আইনি তোর তারে। আমি একটা বুদ্ধি ভাবছিলাম আপনাদের কয়নি ক ক কি বুদ্ধি? আরে বেটা এ বুদ্ধি তুমি না আসলে কই, আরে বেটা বুকে না বুকে আয় সব কিছু ক্রিকেট নলেজে করে না। এবার বুঝামু কি কত জানে কত সাল, হ্যাঁ সব কিছু ক্রিকেট নলেজে করে। বেটা আইছি একটু এখানে ঘুরতে, হ্যাঁ বেটা তোর লাগে বেটা সারা দিন কি ক্রিকেট 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 বেটা। ওটা তুই খাও কেন লাগে, তোর তো বলতে হইবে। আমি যদি খেলার হই তুই তো আমার লাগেই থাকবি, এটা তোর বলতে হবে। ক্রিকেটের ভাষায় তোর এটা নলেজ নিতে হইবে তোর। দোস্ত ওটা কি দেখলাম দোস্ত? দোস্ত জিনিসটা আমার লাগবে দোস্ত। না দোস্ত ওইটা আমি আগে দেখছি, ওটা আমার। না দোস্ত ওটা আমার লাগবে। আমার একদম কলজে লাগিয়ে গেছে, ওটা আমার লাগবেই, ওটা আমার। তোর প্রথম থেকেই তোর এই অবস্থা। পরে তুই চিন্তা করে দেখ, যদি এক লগে থাক তোর কি অবস্থা হইবে, তুই কি ওরে সামলাইতে পারবি? তাক না সামলাইতে হন, তুই ওটা লয়ে যা ভাই, আমার ক্রিকেটে প্রায় না বাদ দে। আর ভাল লাগে না তোর ক্রিকেট, তুই মাইলেই থাক। ঠিক আছে তা দোস্ত, তুই দেখ আর বাড়ি কোন জায়গায় আইছে কি ওইটা আমার একটু দেখে দিস। ঠিক আছে আমি আও করবো, কিন্তু আমার ক্রিকেটে প্রায় না বাদ দে। ঠিক আছে দোস্ত ল, ওটা কোনবার তা আইছে ওটা আমি ব্যবস্থা করে দিব, ওটা লয়ে টেনশন করিস না। আমার কিন্তু এটা লাগবে দোস্ত। আচ্ছা চল। দোস্ত না গো, যে জিনিসটা দেখলি না, হ্যাঁ জিনিসটা তো বড় খোঁজ লইছি। জিনিসটা যে চোর দুইটা আছে না, চোর দুইটা চাস্তো হই। ও হেইয়া, হ্যাঁ আসলে ওরা তোর হলো তোর লোকটা ভালো বেটা। হ্যাঁ এখন তো ভালো হইবি। জিনিস দেখছো না তুমি? আরে না আসলে ওরা তোর হলো লোকটা ভালো আছে। আবার ঠিক আছে, তোমার সই এখন সবই ভালো লাগে, জিনিস তো পাইছো তুমি। ঠিক আছে তুমি অগরি বাও কাম অগরি দিয়ে দিবে, এছাড়া পারবা না। ওই দেখ দেখ দোস্ত, ওই শাশুর দিদি আইতে আছে। এ বেটা এ তোরা দিকে আয়। হ্যাঁ ভাই কোন এখন তোরা হইছো এলাকার ভাই বেড়াদার, দেহি না দেহি না কোনো খোঁজ খবর নাকি ব্যাপারটা আর কি কবি? ভাই এ স্বাস্থ্য বিন আইছে তো বুঝেন। এখন হলো তোমার শাস্তু বই আইছে, ঠিক আছে তোমরা ঘোরো ঘোরো, কোনো সমস্যা নাই। হ্যাঁ এখন আসল কথা হলো, তোমার শাস্তু বইনের আমার দোস্তের মনে ধরছে, যে কোনো ভাবেই হোক ব্যবস্থা করে দেবা। তোমাকে বিষয় দেখ, মানে তোমাকে খরচা মজা লাগাও বুঝ, মানে বুঝছো ভাই তো ক্রিকেটার, বোঝো না? বুঝছি ভাই, এক সময় অনেক কিছু হইয়ে যাইবে। বুঝছি ভাই। আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, কালকে বিকেলে আমার বাড়ির দরজার সামনে আইয়েন, দেখা করাই দিব। মানে ও ব্যাপারে আমরা মাথা ঢুকি গেছে, আমার কোনো সমস্যাই নেই, আমরা দেখা করাই দিব, দেখা করার ব্যবস্থা করে দিব। ভাই এখন তো বোঝেন আমাদের ছোট ভাই ব্রাদার, আমার যদি কিছু আমাকে দিতে চাইলে ভালো হইতো।
বুঝছি তোমরা ছোট ভাই বেড়াদার মানুষ, তোমরা ছোট ভাই মানুষ, তোমরাই তো নেবা, আমার টাকা তো তোমরাই খাবার সাথে খাইবে কেন? দাঁড়াও যেতে আসি, কত লাগবে কও? দেন ভাই আমরা কিছু তো সমস্যা নাই, খাইও তোমরা দুজনে মিলেমিশে খাইও, বুঝছো? ভাই আসি। আচ্ছা ভালো থাকবে। আচ্ছা দেখ মনে হয় ওই জিনিসটা। না মানে বল আইছে তো এদিকে, আমি একটু বলটা খুঁজতে আইছি যে বলটা গেছে কইলে। আসলে বলটা থাক, বলটা যাই যাক, কথা হয়েছে যদি আপনি একটু ফ্রি থাকেন কোনো জায়গাতে একটু নিরিবিলিতে একটু কথা কইতে পারি। আপনাদের এলাকা আছি, আমার একটু ঘুরতে ইচ্ছা করে, চলে যদি। জানেন ক্রিকেট খেলা না আমার অনেক ভালো লাগে, আর আপনি যে একজন খেলোয়াড় আপনাকে আরো ভালো লাগে। জানেন মেসির ক্রিকেট খেলা আমার খুবই ভালো লাগে, ও যখন মাঠে নামে তখন 6-4 6-4। কি মেসি? উফ না না না, সাকিব আল হাসান। ও ঠিক আছে ঠিক আছে। এই শুনলাম নাকি আপনি খুব ভালো খেলেন? এই খেলি আর কি। আচ্ছা আপনি কি সারাদিন এইগুলো পরেই থাকেন? আসলে আমি ক্রিকেট খেলা ছাড়া আমি আর কিছুই বুঝি না, এর লাগে সারা দিন আমি গিয়ে পড়েই থাকি। ও আচ্ছা তাই বুঝি। আচ্ছা এটা একটু খুলবেন, আমার হেলমেট একদমই ভালো লাগে না। তুমি তো চাইলে আমি সবই খুলতে পারি। না মানে আমি হেলমেটের কথা বলছি আর কি, আমি হেলমেটটাও খুলতে পারি। উফ, আপনি যে খুব কিউট। আচ্ছা আজকে আমি আসি, কালকে আমার জন্মদিন তো আপনি কিন্তু আসতেই হবে। তোমার জন্মদিন আর আমি এমন না, তাই বেঁকে দাও। ওকে তাই আসি আজকে। ভাই আমি থাকেন কই? আমি তো খুঁজতে খুঁজতে এলাকায় একালে বিচিতে ফাতা ফাতা করে দিয়েছি, কোনো হানি পাই না। ভাই এখন তো আপুর তো কালকে জন্মদিন, এখন আমি তো সুযোগ সুবিধা আমরা করে দিয়ে দিছি। এখন তো আমাকে তো ছোট ভাই ব্রাদার আর তো চুলকায়, আর তো বোঝেন। হ্যাঁ জন্মদিন ইনভেস্ট করতে হইবে। এখন বুঝছি তোমরা কি কইতে চাও, এটা আমি বুঝছি। এখন মনে হয় তোমার কয়টা লাগবে? এখন আপনি বোঝেন তো, একটা জন্মদিনের পার্টি অ্যারেঞ্জমেন্ট করতে হইলে কেমন কি লাগে। আচ্ছা কোনো সমস্যা নাই, এলাকার যারা আছে সবাইরে তোমরা দাওয়াত দাও, যত টাকা পয়সা লাগে এই আমি তুমি তোমার ভাই দেবে। ভাই ও ভাই তাইলে তো বুঝছো, এই ভাই দেবে। তাহলে তো ভাই কোনো আমার চিন্তাই নেই, আমরা এখন চিন্তা মুক্ত ভাই। তাহলে আমরা অ্যারেঞ্জমেন্ট করি, ঠিক আছে? ভালোভাবে। তোমরা তোমার হ্যাঁ। মতো করো, আমি আসি। আচ্ছা ঠিক আছে ভাই। আমার ময়না তুই আমার রশি খুঁজে পাবি না 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 ডান্স। ও আমার ময়না তুই আমার রশি খুঁজে পাবি না না না। Octane, high, noisy, and G. Noisy, diesel, show
বেবি ময়না আরে ডান্স বেবি ময়না তুই পয়সা পাবি রে এমন ক্রেজি লাভার তুই আর পাবি না রে ডান্স বেবি ময়না তুই পয়সা পাবি রে এমন ক্রেজি লাভার তুই আর পাবি না রে